আজ আমার গায়ে হলুদ। আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না, আজ আমার গায়ে হলুদ। কি 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 করবো আমি নিজের মনের পদ্মা, আরে বেশ সুন্দর লাগে তো তোমাকে, খুব সুন্দর লাগছে। দিদি ভাই, বলছি আর কেউ আসেনি? আসছে আসছে, সবাই আসছে, ওদিকে দাঁড়াও। দেখি দিদি ভাই পাটা আরে আসতে দেখি আন্টি। থাক থাক, তোমাকে আর করতে হবে না। কিরে, আজকে তো তুই অন্তত তোর মা বাবার গয়নাই পরতে পারতিস দেওয়া, আমাদের গয়নাটা না হয় পরে একদিন পরতিস। বড় কি বলো গো, আমার মা বাবার গয়না? তোমায় কে বললো আমার মা বাবা আমাকে গয়না গড়িয়ে দিয়েছে? মানে তোর এত বড় করে বিয়ে দিচ্ছে, গয়না গয়না দেয়নি? ওই তো ওই কালো কার আর লাল কার, ওই পরেই বিয়ে করে নিতাম আমি। ওই যে মাথার ওই টিগলিটা দেখছো, আর এই কানের দুল দুটো, এই তিনটাই দিয়েছে, আর কিছু দেয়নি। আহারে, মেয়েটার কত কষ্ট, বিয়ের দিনকেও কিচ্ছু পেলো না। আরে না গো, তোমাদের সম্পূর্ণ ভুল ভাবনা। আরে মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ মা, ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। পদ্মা মা, আমিও এসে গেছি, আমি এখানে দাঁড়ালাম। হ্যাঁ ভালো আছো তো কাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। এ মা, তোমরা এখানটা বসে পড়ছো কেন? এখানটা বসো না, চলো আমাদের ঘরটাই বসবে, চলো খাটের উপরে। এই প্যান্ডেল ফ্যান্ডেল করছে, এখানটা লেগে ঠেগে যাবে, চলো। বলছি আর কেউ আসেনি তোমাদের বাড়ি থেকে? পদ্মামণি মেয়ে একখানা, তুই আর কাউকে চাস? মানে ওই বলছি দাদা ভাই, ওইখানটা পেতে দিন না একটুখানি মাদুরখানা, বসবে আমার, মানে আমার বাড়ির লোক থেকে এসছেন, আত্মীয়, ওনারা বসবেন। মারে, তোকে খুব মিষ্টি লাগছে। ধন্যবাদ মা, ধন্যবাদ। চলো চলো চলো, তোমরা চলো, দেখি বসো, আসো আসো, এখানে বসো। আজ মেয়েটার বিয়ে, কাল যদি ওকে ওই গয়নাগুলো মা কাম্মারে সব জোর করে না দিত, মেয়েটা হয়তো খালি গলাতেই আজ বিয়েতে বসে পড়তো। বলো বৌদি? হ্যাঁ ঠিকই বলেছো। আরে পদ্মা, তুমি এখানটা দাঁড়ালে কেন? মায়ের কাছে তো। না না, আসলে অনেক লোকজন আসছে তো, আমাকে ওই একটু, অনেক লোকজন আসছে তো আমাকে ওই একটু, ওদেরকে একটু আপ্যায়ন করে ঢোকাতে হবে তো, আমার বিয়ে বলে কথা, আমাকেই তো দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম ব্যাপারটা। মেয়েটা কত কিছু খাটছে বলো দেখি। মা, আপনারা গেছেন? এই পদ্মা, এনারা না ওই ওই শহরের লোকগুলো? হ্যাঁ মা, এনারাই। বাবা এই দেখো, উনি হচ্ছেন মা, ওই মাঝখানে বসে আছেন। ও দিদি আপনি? আরে আরে, পায়ে পড়ছেন কেন? আপনি আর আমি তো সমবয়সী। বলি আর কেউ আসেনি আপনাদের বাড়ি থেকে? পদ্মা, জিৎ, আপনি কি করলেন জিৎ বাবু? আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে দেবো না পদ্মা। আপনি কি করলেন জিৎ বাবু? আমি তোমাকে কিছুতেই বুড়োটার সাথে বিয়ে করতে দেবো না পদ্মা। হায় 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 হায়, আমার মেয়ের জীবনটা একদম ছনছন করে দিল। এই এই ছেলেকে বিয়ে করো। মাথায় সিঁদুর পড়ে গেছে, আর কি হবে? আর ওই ভরেন বাবুর ছেলে বিয়ে করবে নাকি একে? পদ্মার বাপ, যা হচ্ছে কিচ্ছু ভালো হচ্ছে নে। চলো চলো, পুলিশে যাবো আমরা, চলো। আরে দাঁড়াও পদ্মার মা। কেন দাঁড়াবো পদ্মার বাপ, কেন দাঁড়াবো? দাঁড়াতে হবে বই কি। তো দেখো, ওই মেয়েরে তুমি পেটে ধরনি তো ঠিকই আছে, পেটে তো ধরনি ওই মেয়েরে। কি বলছো পদ্মার বাপ? আমার ভালো লাগছে না। পেটে তো সত্যিই তো তুমি পেটে ধরনি মেয়েরে। ওই মেয়ে না, হয়নি হয়নি, তুমি পেটে ধরনি ওই মেয়েরে। ওই মেয়ে জাহান্নুম থেকে এসেছিল আমাদের বাড়িতে। পদ্মার বাপ, আমরা কি কইছিলাম তোমার মনে নেই পদ্মার বাপ? ওই মেয়েরে আমরা নিজের আপন করে নিব। তুমি কি কথা কইছো পদ্মার বাপ এখন? হ্যাঁ, তুমি পারো নি এরম কথা কইতে। উফ, তুমি শোনো পদ্মার মা, ওই মেয়ে একটা গ্রামের বুড়ো লোককে বিয়ে করার থেকে শহরে গিয়ে একটা ভালো ছেলেরে বিয়ে করছে, বড় লোক বেশ ছেলেকে। এই নাও পদ্মা, এটা তুমি পরে নাও, আমি তোমাকে ভালো রাখবো। তুমি এই গয়নাগাটিতেই আসবে, এই রকমই সুন্দর সেজে কুজে আসবে। হ্যাঁ পদ্মা, তুমি কিন্তু কোনো কিছু পাল্টাবে না পদ্মা। ওই মাথায় সমান মুকুট পরে আমি তোমায় খুব ভালো রাখবো। ও মামা, বলো না মা, আমি কি পাখিকে খারাপ রেখেছিলাম? না বাবা, তা নয় পদ্মা মা, জিৎ ভালো ছেলে। আমি আমি জানি উনি খুব ভালো। আমি তো বরাবর ওনাকেই ভালোবেসে এসেছি। পদ্মা, তুমি কম, তুমি এই কথাটা বলনি কেন আমাদের? কি করতাম বলে? দুদিন পর আমার বিয়ে ছিল, আমি কি বলতাম? তো আমাকে ভালোবাসতেন না। ঠিক আছে, আমি সুন্দর করে সেজে আসছি, এক্ষুনি চলে আসবো আমি।